আজকে প্রশ্ন তোমার জন্য থাকছে, পবিত্র কোরআন শরীফ কোন মাসে নাজিল হয়েছে বলতে পারবে কে কে? তুমি বলো তো। রমজান মাস। লাইলাতুল বারাতের কথা কোরআন কারীমে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই আয়াতের ব্যাখ্যায় তার সবাই তাফসীর করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা আই ফি লাইলাতি নিসফি শাবান। নিশ্চয় এই কোরআন আমি অবতরণ করেছি শাবান মাসের মধ্যরাতে। সুবহানাল্লাহ বলুন। 15 শাবান রাতে, 15 শাবান রাতে, অর্থাৎ 14 শাবান দিবাগত রাত। 14 শাবান দিবাগত রাতে তো কোরআন নাজিল হয়েছে লাইলাতুল বারাতে, ঠিক কি না? এই জন্য এই রাতের মর্যাদা এত বেশি। আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন, তুমি যে পৃথিবীতে এসেছো, তোমার হিস্ট্রিটা বলো, কবে আসলা, কবে নাজিল হয়েছে? কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমাদান মাসে এসেছি, জানো তো না মাসে আসি। শবে বরাতের রোজা কবে, কয়টি রোজা রাখার নিয়ম? একটা রোজাই রাখার কথা এসেছে, 15 তারিখ শাবান মাসের 15 তারিখ দিবাগত রাতে ইবাদত আর দিনে রোজা। এটার পক্ষে 7টা সহিহ হাদিস আছে। কয়টা? শবে বরাত ও পবিত্র শবে মেরাজের নামাজ ও রোজা নির্ধারিত আছে কিনা? না, নির্ধারিত নাই। লাইলাতুল বারাতে আপনি রোজা রাখবেন, এটা নির্ধারিত। হ্যাঁ, 15 শাবান দিবাগত রাতে, বুঝলেন? 15 শাবান দিনে রোজা রাখবেন, রাতে ইবাদত করবেন, এটা হাদিস দিয়ে প্রমাণিত। এই ব্যাপারে 7টা সহিহ হাদিস আছে। কয়টা? তবে রাতে নামাজ কয় রাকাত পড়বেন এটা নির্ধারিত না, আপনি 100 রাকাতও পড়তে পারেন। শবে বরাত উপলক্ষে কোনো সম্মিলিত ইবাদত প্রমাণিত না। যেমন এই রাত্রে অনেকে বিশেষ 12 রাকাত নামাজ পড়ে, বলে এটা শবে বরাতের নামাজ। শবে বরাতের আলাদা কোনো নামাজ নেই। আর আসতে বলেন, শবে বরাতের আলাদা কোনো নামাজ। আল্লাহ নবীর দাঁত কোন যুদ্ধে শহীদ হয়েছিল তা তো জানো? ওহুদের যুদ্ধ। ওহুদের যুদ্ধ হয়েছিল রমজানের পরে শাওয়াল মাসে। আল্লাহ নবীর দান শহীদ হলো 2 মাস পরে শাওয়াল মাসে। আর হালুয়া রুটি খাচ্ছে মহব্বতের ঠেলায় 2 মাস আগে। একটু ইতিহাস পড়ো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখলেন একজন মাদ্রাসা ছাত্র বলছে যে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, আর এনায়েতুল্লাহ আব্বাসীর মতো একজন মুফতি সাহেব তিনি বলছেন যে কোরআন নাজিল হয়েছে শবে বরাত মধ্য শাবানে। নাউজুবিল্লাহ, কথা বড় মিথ্যা কথা। সব তাফসির কারক নাকি সূরা দুখানের 2 নম্বর আয়াতের তাফসিরে বলেছে যে কোরআন নাজিল হয়েছে শবে বরাতে। একদম মিথ্যা কথা। এ ব্যাপারে আমরা শায়েখ আহমদুল্লাহ মিজানুর রহমান আজারি এবং জসিমউদ্দিন রহমানের বক্তব্য শুনবো। এরপর এনায়েতুল্লাহ আব্বাসী একটা কথা বললেন যে রসুল শবে বরাতে একটা রোজা থাকার কথা এসেছে। একদম মিথ্যা কথা। আপনারা যদি বুখারী মুসলিমের এই হাদিসটা যদি একটু ভালো করে লক্ষ্য করেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ব্যতীত অন্য কোনো মাসে শাবানের ন্যায় এত অধিক সিয়াম পালন করতে দেখিনি। তার থেকে অন্য বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের শেষের দিক মাত্র কয়েকদিন সিয়াম পরিত্যাগ করতেন। এটা বুখারী এবং মুসলিমের হাদিস। আপনি যদি মিশকাতের 2036 নম্বর হাদিস খোলেন তাহলে হাদিসটা পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় পুরা শাবানই সিয়াম পালন করতেন। তিনি শুধু 15 শাবান কখনোই সিয়াম পালন করেন। এই হাদিসটা তার প্রমাণ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কেন শাবান মাসে এত বেশি বেশি সিয়াম পালন করেন? তিনি বললেন যে আদম সন্তানের সারা বছরের আমল আল্লাহর কাছে পেশ করা হয় শাবান মাসে। আমার আমলটা যখন আল্লাহর কাছে পেশ করা হবে, যে আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। এ ব্যাপারে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য পরিষ্কারভাবে বলেছেন। চলুন আমরা প্রথমে আলেমদের বক্তব্যগুলো শুনে আসি। শবে বরাতের কোনো আমল আছে কিনা, শবে বরাতের রোজা ও নামাজের নিয়ম কি, সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার। শবে বরাত আসছে, যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য শাবানের রাত, শবে বরাত না। এটার হাদিসের ভাষ্যের নাম কি? মধ্য শাবানের রাত। এই মধ্য শাবানের রাত বা মধ্য শাবানের রজনী, এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতে নামাজের নিয়ম কি? কয় রাকাত পড়তে হবে, কোন রাকাতে কোন সূরা কতবার পড়তে হবে, এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন। এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে শবে বরাতের নামাজে এত রাকাত পড়তে হবে, সেখানে সূরা কুল হুয়াল্লাহ ইখলাস এতবার পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি। সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে। এর পাশাপাশি যদি কেউ মধ্য শাবানের রাতে আল্লাহ তাআলার ক্ষমা লাভের চেষ্টা করে, সেটা দর্শনীয় না, সেটা জায়েজ। এই রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে হিংসুক ছাড়া, মুশরিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। অতএব এই রাতের একেবারে কোনোই ফজিলত নেই, ব্যাপারটা সেরকম না। বিভিন্ন হাদিসের আলোকে এইটুকু অন্তত সাব্যস্ত হয় যে আল্লাহ তাআলা হিংসুক এবং আপনার মুশরিক ছাড়া, মানুষের পিছিয়ে লাগে শত্রুতা, এই মানুষটা বাকি মানুষ
গুণাগুলোকে মাফ করে। তাহলে মধ্য শাবানের রাত বা যেটাকে শবে বরাত বলছি আমরা, এই রাতের মূল আমলই হলো, এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা, সাধারণ ক্ষমার উপযুক্ত করা। এটা হলো মূল আমল, বাস। এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয়। তবে এই রাতকে কেন্দ্র করে বিশেষ ফরম্যাটে নামাজ, রাত জেগে, তারপর বিশেষ ফরম্যাটে ইবাদত, এই সূরা এতবার, এই নামাজ এত রাকাত, এরকম কোনো কথা কোরআন হাদিসে বর্ণিত হয়নি। এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি। এবং যদি এরকম কোনো ফরম্যাট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এই রাতের আমল, শরিয়া সিদ্ধ আমল মনে করি বা সুন্নাহ আমল মনে করি বা কোন নির্দিষ্ট আমল মনে করি, তাহলে বেদাতে পর্যবেসিত হবে। অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটাই আমাদেরকে পরিহার করতে হবে। যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং সে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি একটি বরকতময় রাতে। আমি মানুষকে সতর্ক করছি এই কোরআন নাজিলের মাধ্যমে, যেন তারা ভুল পথে না যায়। এই কোরআন সতর্ককারী। তো কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা বরকতময় রাতে, এই আয়াতে আল্লাহ বলেছেন। এরপর আয়াতে আল্লাহ বলেছেন ফিহা, মানে যে রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতেই, প্রতি বছর ওই রাতেই ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয় সে রাতেই, যে রাতে কোরআন নাজিল হয়েছে। এবার প্রশ্ন হলো, কোরআন নাজিল কোন রাতে হয়েছে? লাইলাতুল কদরে। আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল, কোরআনের আরেক আয়াত বলছে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। তাহলে আমরা জানলাম যে মানুষের ভাগ্য মূলত নির্ধারিত হয় লাইলাতুল কদরে। আমরা শবে বরাতে ভাগ্য নির্ধারণ হয় যেটা জানি, এটা মূলত সঠিক নয়। সূরা দুখানের 4 নম্বর আয়াতকে নিয়ে আসেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই কোরআনকে আমি নাজিল করেছি লাইলাতুম মুবারাকা, বরকতময় রাতে। ইন্না কুন্না মুনজিরিন, আমি মানুষদেরকে সাবধান করি, সতর্ক করি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ওই রজনীতে সমস্ত প্রজ্ঞাময় জিনিসগুলো স্থিরীকৃত করা হয়, বন্টন করা হয়। ইউফরাকু তাকসিম করা হয়। এই লাইলাতুল মুবারাকার তাফসীর করতে গিয়ে একজন মুফাসসির ইকরামা, সে বলেছে এই লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল বরাতকে বলা হয়েছে। বাস পাইল এটাকে, শুরু হয়ে গেল লাইলাতুল মুবারাকার আয়াত দিয়ে দলিল পেশ করা। আমি আপনাদেরকে সোজা একটা দলিল দিতে চাই, যেটা বোঝার চেষ্টা করবেন। এই সূরার শুরুতে আছে 1 নাম্বার আয়াত হামিম, 2 নাম্বার আয়াত আল কিতাবিল মুবিন, স্পষ্ট বর্ণনাকারী কিতাবের কসম। এরপরে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি একটি বরকতময় রাতে, মুবারক রাতে। কি করেছি? নাজিল করেছি কোরআনকে। এখন আমরা কোরআনকে জিজ্ঞেস করব, কোরআন তুমি যে মুবারক রাতে নাজিল হয়েছে, সেই মুবারক রাতটা কোথায়? শাবান মাসে না রমজান মাসে? কোরআন কি জিজ্ঞেস করব? কোরআনের সূরা 1 বাকারার 185 নম্বর আয়াত পরিষ্কার কোরআন জানিয়ে দিবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, রমজান মাস হলো সে মাস যে মাসে উনজিলা ফীহিল কুরআন, কোরআনকে নাজিল করা হয়েছে। তাহলে কোরআন নাজিল কোন মাসে? এবারে কোরআনকে জিজ্ঞেস করবো, আরো স্পষ্ট করো, তোমাকে নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। রমজান মাসে নাজিল হয়েছে, সেইটা কি লাইলাতুল কদর না লাইলাতুল বরাত? আবার কোরআন আপনাকে স্পষ্ট উত্তর দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। কোথায়? 3টে আয়াত মিলাইলাম। কয়টা আয়াত? সূরা বাকারার 185 নম্বর আয়াত, আর সূরা কদর, আর সূরা দুখানের আয়াত। এই সবগুলো মিলালে পরে লাইলাতুল মুবারাকা, এটা কি শাবান মাসের মধ্য রজনী না লাইলাতুল কদর? এরপরে আসেন, এই তো দেওবন্দেও বেদাতি আছে, দেওবন্দ মাদ্রাসার পাশেই বেদাতিরা আছে। তো আমার তো অভ্যাস ছিল, আমি দেওবন্দে পড়া অবস্থায় সাইকেল চালানো শিখেছি, ওখানে বিভিন্ন পাড়ায় ঘুরতাম গিয়ে। মুসলমানদের বেদাতি এলাকাগুলোতে হালুয়া রুটির ধুম পড়ে যায়। भाई ये हलवा रोटी क्यों खाते हो यार? आप जानते नहीं रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के जब दंदान मुबारक शहीद हो गए थे तो रोटी और गोश्त खाना मुश्किल हो गया, दांत जख्म है, तो उस वक़्त नरम रोटी और हलवा खाया था। हम भी इत्तिबा रसूल के नमूना पर ये हलवा रोटी कहते हैं। बोझेन अपनारा? এই হালুয়া রুটি খানেওয়ালা ভালো করে শোনো, জিজ্ঞেস করলাম সবে বরাতে তোমরা যে হালুয়া রুটি খাও এর কারণটা কি?
বললো, এই মৌলবী সাহেব, তুমি কি জানো না আল্লাহর নবী যখন ওহুদের যুদ্ধে দান শহীদ হয়ে গেলেন, তখন শক্ত রুটি আর গোশত খাওয়া কঠিন হয়ে গেল, আরবের খাদ্য এটা। তখন আল্লাহ রসুল নরম নরম রুটি আর হালুয়া খেয়েছিলেন। আপনি তো মনে করেন ঠিকই আছে, সুন্দর কথা। আমি বললাম, আচ্ছা ইয়ার বাতাও তো। আমি বললাম, আচ্ছা বলো তো, তোমরা হালুয়া রুটি খাচ্ছ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে, ওহুদের যুদ্ধ কখন হয়েছিল? ইয়ে তো মালুম নেই, হ্যাঁ এটা তো জানি না। আমি বললাম যে আল্লাহ নবীর দাঁত কোন যুদ্ধে শহীদ হয়েছিল তা তো জানো? ওহুদের যুদ্ধ। ওহুদের যুদ্ধ হয়েছিল রমজানের পরে শাওয়াল মাসে। আল্লাহর নবীর দান শহীদ হলো 2 মাস পরে শাওয়াল মাসে। আর হালুয়া রুটি খাচ্ছে মহব্বতের ঠেলায় 2 মাস আগে। একটু ইতিহাস পড়ো। আল্লাহর নবী রাস্তা দিয়ে চলতে গেলে মেঘ এসে ছায়া দিচ্ছে। আল্লাহর নবী পেশাব করতে গেছেন, 2টো খেজুর গাছ দৌড়ে এসে আড়াল করে দিয়েছে। এবারে তোমাকে কোরআনের সাগরে নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসে কথা বলছেন। সাহাবীদের কারো আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে বড় হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস আনতাহবাতা আমালুকুম, যদি নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলো, আনতাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের যত আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, সব বরবাদ হয়ে যাবে। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলছিস। জাযাকাল্লাহ খায়রান। আপনারা যারা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই শবে বরাত সম্পর্কে একটু হলেও ধারণা পেয়েছেন। দেখেন, এই 15 শাবান মাসে আমাদেরকে বেশি বেশি নফল সিয়াম পালন করতে হবে। এই শাবান মাসের মধ্য শাবানে একটা হাদিসকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাসান বা সহিহ বলেছে, সেটা হচ্ছে যারা শিরিক মুক্ত আর হিংসা মুক্ত থাকে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন এই রাতে। এই রাতে যে কোনো ইবাদত করতে হবে এটা কখনো কোনো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। এনায়েতুল্লাহ আব্বাসী বললেন যে এই রাতে কোরআন নাজিল হয়েছে, এটা মিথ্যা কথা। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, সেটা তো আপনার আলেমদের বক্তব্যই শুনলেন। আর এই রাতে আমাদের দেশে কি করা হয়, টাকা তুলে, চাল তুলে আমরা মিলাদ মাহফিলের আয়োজন করে থাকি। নাউজুবিল্লাহ, মিলাদ মাহফিল এখানে কোথা থেকে আসলো? এখানে এটা একদম ইসলামী শরীয়তে কোনো ইতিহাসে কোথাও ছিল না মিলাদ করা। একেবারে মাইক নিয়ে এসে পোলাও করা হয়, কোথাও হালুয়া রুটির ইতিহাস অনেকে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভেঙেছিল। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে শাওয়াল মাসে, আর আমরা হালুয়া রুটি খাচ্ছি শাবান মাসে। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো শাবান মাসে ইবাদত করেননি। আপনি যদি আপনার পরিচিত কেউ যদি সৌদি আরব, মক্কা, মদিনায় কেউ থেকে থাকে, তাদেরকে একটু জিজ্ঞাসা করেন যে এইসব দেশে এখন শবে বরাত বলতে তারা কিছু অনুষ্ঠান করেন কিনা। শবে বরাত আছে বলে তারা জানেই না। তবে একটা কথা মাথায় রাখবেন যে এই হাদিসটা যদি সহিহ বা হাসান, নাসিরউদ্দিন আলবানী বলেছে যে এই রাত্রিতে মানুষকে ক্ষমা করে, যারা শিরিক মুক্ত থাকে, হিংসা মুক্ত থাকে, আল্লাহ তাদের ক্ষমা করে। একটা হাদিসে সহিহ, কিন্তু এই হাদিসে কোথাও বলা হয়নি যে মিলাদ করতে হবে, হালুয়া রুটি করতে হবে, ইবাদত করতে হবে না। শাইখ আহমদুল্লাহ একটা কথা বললেন যে আপনি যদি ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করেন সেটা বৈধ, কিন্তু আনুষ্ঠানিকতা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আবু বকর, ওমর কাউকে ডেকে নিয়ে এসে মসজিদে এইভাবে ইবাদত করেননি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।